ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কুসুমতলায় এক তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে সরকারি পানের বরজের চট উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। গোপন সূত্রে খবর পেয়ে মৌসুমী 261 নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অভিযান চালান স্থানীয় বিজেপি কর্মী ও গ্রামবাসীরা। সেখানে তল্লাশি চালিয়ে 3 বস্তার সরকারি বরজের চট হাতে নাতে উদ্ধার করা হয়। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চটগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় অভিযুক্ত বুথ সভাপতি বাড়িতে না থাকায় তাকে আটক বা গ্রেফতার করা যায়নি। পুলিশ অভিযুক্তের পরিবারকে থানায় দেখা করার নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে খবরের দিকে নজর রাখছে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে সরকারি চট উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কুসুমতলায় এক তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে সরকারি পানের বরজের চট উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। গোপন সূত্রে খবর পেয়ে মৌসুমী 261 নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অভিযান চালান স্থানীয় বিজেপি কর্মী ও গ্রামবাসীরা। সেখানে তল্লাশি চালিয়ে 3 বস্তার সরকারি বরজের চট হাতে নাতে উদ্ধার করা হয়। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চটগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় অভিযুক্ত বুথ সভাপতি বাড়িতে না থাকায় তাকে আটক বা গ্রেফতার করা যায়নি। পুলিশ অভিযুক্তের পরিবারকে থানায় দেখা করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এইখানে ঘটনাটা হয়েছে, এইখানে যে ঘটনা আজকের ঘটেছে সেই ঘটনাটা একটাই উদ্দেশ্য যে আমাদের সরকারি ভাবে যদি কোনো প্রকল্পের কোনো কিছু দান দেন যাই কিছু আসুক না কেন সেটা তার প্রসেস আছে। কেন বুথ সভাপতির বাড়িতে থাকবে এবং বুথ সভাপতি সেটা কেন বিলি করে দেয়নি, সেটা বুথ সভাপতির নাম হচ্ছে মদন দাস মহাশয়, তৃণমূল দলে। তো আজকের আমরা খবর পেয়েছি যে ওনাদের বাড়িতে ওই সমস্ত সরকারি জিনিসগুলো ওনার বাড়িতে রয়েছে। খবর আরো অনেক ছিল যে আরো অনেক কিছু রয়েছে এবং এইখান থেকে অনেক জিনিস নাকি বিক্রিও পর্যন্ত হয়েছে, তারা এই রিপোর্টটা দিয়েছে। এই রিপোর্ট দেওয়ার পরে এইখানে মানুষজন আসে এবং ফোন করে জানায় যে এইখানে এই সমস্যা হয়েছে। আমরা আসি, বিষয়টা দেখলাম। সত্যি কি কি পেলাম বলতে এই যে বরজ, পান বরজের যে জাম চটগুলো, এই চটগুলো পেয়েছি, নার্সারি চট, এবং আশেপাশের বাড়িতেও ইলেকশনের পরে গত 2-3 দিন আগে নাকি দেওয়া হয়েছে। এটা তো দেওয়ার কোনো রুলস নেই এই মুহূর্তে, এবং উনিও সেটা স্বীকার করেছে, উনার বাড়িতে আছে, উনিও সেটা স্বীকার করেছে। উনি অসুস্থ মানুষ, তবে ওনাকে যতদূর পর্যন্ত আমরা দেখেছি মানুষের স্বার্থে কাজ করেছে। যাই হোক, আর একটা বিষয় যে আমার মেন উদ্দেশ্য এই রাস্তার ইটগুলো গেল কোথায়, কেন মানুষ প্রতিবাদ করেন যারা দায়িত্বের ক্ষমতায় রয়েছে।